একান্ত আপনজন, অন্য কারো নয়। তাই আমাদের বলছেন গেল দেখো এই ভগবান, তিনি ভগবান হয়েও বৃন্দাবনে এই অপূর্ব লীলা করেছেন। সর্বপরিক্রম লীলা ভগবানের সেই রাস লীলা। তার মধ্যে ভগবান নিজেকে বহুরূপে প্রকাশিত করেছেন। সেই লীলার কথা শ্রবণের নিমিত্ত সুখমণি মহারাজকে বলছেন, মহারাজ একদিন কি হয়েছে জানেন? সেই যে ব্রজ বালিকাগণকে তিনি কথা দিয়েছিলেন যে তোমাদের আমি আহ্বান করব, সেই একদিন এসে উপনীত হয়েছে। কোন দিন? যেদিন আমাদের পূজা করি লক্ষ্মী পূর্ণিমা বলা হয়, তার নামই হচ্ছে রাস পূর্ণিমা। সেই দিন ভগবান তিনি রাসলীলা করেন। তাই রাসলীলার প্রারম্ভে সকলকে আহ্বান করছেন কিসের মাধ্যমে? বলেন বংশী বাদনের মাধ্যমে। ভগবান পিতা রাত্রি শারদফুল্য মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। যোগমায়াকে আশ্রয় করে ভগবান সেই অপূর্ব শারদ রজনীতে তিনি বংশী নিনাদ করলেন। অপূর্ব সেই সংবাদ। তাই পদকর্তা কি বলছেন? এই লীলার কথা। বিপিনে ভরল কুসুম গন্ধরে বিপিনে ভরল কুসুম গন্ধরে প্রেম
হিরোপি সুনত গোপী প্রেম হিরোপী মনহি আপনা সবিরে আহারে 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 তাহি চলত মাহি বলত আহি চলত যাহি বলত মুরলি গগল ললনি মুরলি গোপাল ললনি নিজ দেহ দেহ নিজ দেহ এ মনয়নে কাজরবে নরে আহারে 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 মাহে রঞ্জিত কঙ্কন মাহে রঞ্জিত কঙ্কন শিখিল ছন্দ নিধিক বন্ধ যুবতী ফসল বসন রসন কলি ফসল বর্ষণ রসন ফসল বসন রসন কলি ফসল বর্ষণ রসন গলিত বেনি ললনি গলিত ললনি কেহ মাহত কখনা হেরি আহারে 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 গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি আহারে 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 বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি শরৎচন্দ্রের পূর্ণিমাতে অপূর্ব প্রাকৃতিক সুন্দর পরিবেশ কুসুম প্রস্ফুটিত হয়েছে। বলেন কোন কুসুম? বলে সমস্ত ঋতুর সমস্ত সময়ের কুসুম একই সঙ্গে প্রস্ফুটিত হয়েছে। দেখবেন যেটি গ্রীষ্ম ঋতুতে হয় সেটি বর্ষা ঋতুই হয় না, যেটি বর্ষায় হয় সেটি শীত বা অন্য ঋতুই হয় না, কিন্তু একই সময়ে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সমস্ত ঋতুর পুষ্প আদি বিকশিত হয়েছে। আর সমস্ত পশু
পাখি, বিশেষ করে ভ্রমরীরা তারা গুনগুন 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 করছে, অপূর্ব তার শোভা। এমন সময় যখন সেই মুরলীর ধ্বনি শ্রবণ করলেন গোপীগণ, তারা অনুভব করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আহ্বান করছেন। তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই তারা গমন করছেন। কি বলছেন? বলেন, বিছড়ে গেহ নিজ কি দেহ, দেহে কি বসন আছে কি না আছে তারা জানেন না। এক নয়নে কাজল করেছেন, অপর নয়নে কাজল করা হয়েছে কি না হয়েছে সেই জ্ঞান তাদের নেই। এক বাহুতে কঙ্কন পড়েছেন, ধারণ করেছেন, কেউ বা আবার এক কুণ্ডলে কুণ্ডল ধারণ করেছে, অপর কুণ্ডলে ধারণ করার জন্য তাদের আর অবকাশ নেই, অনুভূতি নেই। তাদের মন চলে গিয়েছে সেই কৃষ্ণের নিকটে। তাই বলছেন, শিথিল ছন্দ নিমিত বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ। সকলেই চলেছেন, কিন্তু কে সঙ্গে চলেছে না চলেছে সেদিকেও তাদের কোনো জ্ঞান নেই। তাই বলছেন, তত বই সখিনী মেলি কে গো কাহুক পথ না হইবে। কে যাচ্ছেন জানেন না, তারা চলেছেন একমাত্র লক্ষ্য সেই গোবিন্দে। তাই বলবেন, পরিচ্ছন্ন মূলাল গোকুল চন্দ্র। মহারাজ দেখুন দেখুন, ওই গোপীগণ আসছেন। কোথায় আসছেন? এই রাস মণ্ডলীতে। সুকমণি বলছেন, কি বলছেন? মহারাজ দেখুন, অর্থাৎ সুকমণি মহারাজকে সঙ্গে নিয়ে তিনি সেই রাস মণ্ডলীতে উপনীত হয়ে গিয়েছেন। সুকমণি তো সাধারণ কেউ নন, তিনি তো সেই বৃন্দাবনেরই সেই শুকপক্ষী, যিনি ভগবানের গুণগান করে থাকেন। আমরা কীর্তন করি না, সুখ শারীর দ্বন্দ্ব, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। সেই শুকপক্ষী তিনি আজ সেই শুক গোস্বামী। ভগবানের প্রেরণায় তিনি আগমন করেছেন ব্যাসপুত্র রূপে। কারণ ভগবানের এই দিব্য লীলাকে জগতে কে জানাতে পারবে? অন্য কারো পক্ষে সামর্থ্য নেই। যিনি ভগবানের সাক্ষাৎ এই লীলাকে দর্শন করেছেন, অনুভব করেছেন চিত্তে, তিনি তো পারেন জানাতে। তাই তিনি আজ মহারাজকে বলছেন, মহারাজ দেখো, সমস্ত গোপীগণ কৃষ্ণের দিকে আগমন করছেন, নিজে কে কি অবস্থায় আছে কিছুই জানেন না। তারা এসে দাঁড়িয়েছে। ভগবান বলছেন, আরে আরে তোমরা এখানে আসলে কি অভিপ্রায়ে এই বনসভা দেখতে? বলে, দেখো আমিও এসেছি, বড় সুন্দর এই রাত্রি রজনী, এই রজনী প্রভাবে আমার মনও উদ্বেলিত হয়েছে। আমিও দেখো কি সুন্দর এই মুরলীকে ধারণ করে বাদন করছি। তোমরা এসেছো এই বনসভা দর্শন করো। তারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছেন যে গোবিন্দ, তুমি তো আমাদের আহ্বান করে নিয়ে আসলে, নিমন্ত্রণ জানিয়েছো। এখন যদি আপনাকে কেউ নিমন্ত্রণ করে ডাকে, আপনি তার বাড়িতে গেলেন, বললেন আচ্ছা আচ্ছা অনেকদিন পরে বন্ধু এসেছো, বড় ভালোই হয়েছে, বসো বসো। তাহলে কি কারণে এসেছো বলো? যদি কেউ বলে, বললেন আপনি তো নিমন্ত্রণ করে নিয়ে আসলেন, আবার আপনি জানতে চাইছেন। বলে গোপীগণের সেই অবস্থা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূমিতে নখের দ্বারা ভূমি খনন করছে, অধমুখে দণ্ডায়মান আছে। গোস্বামীগণ বলছেন, এই অবস্থা কেন হলো? ভগবান আহ্বান করছেন, কিন্তু তিনি
এইরকম ভাব কেন দেখালেন? তার বিশেষ কারণ হচ্ছে, গোস্বামীগণ তার টিকায় বললেন যে গোপীগণ তো এসেছেন, কিন্তু তখনও রাধারানী এসে পৌঁছাননি। কারণ রাধারানীর সম্মুখে এরকম কথা বলা সামর্থ্য গোবিন্দের নেই। বলেন এক সময় চন্দ্র সরোবরের নিকটে নারায়ণের সেই দিব্য মন্দির বিরাজিত আছে। সেই মন্দিরে সমস্ত কৃষ্ণ আগমন করেছেন। ভগবান আগেই সংকেত করেছিলেন যে আমি সেই স্থানে চন্দ্র সরোবরের নিকটে গমন করব। তো সখীগণ আগমন করেছেন। যখনই আসতে দেখেছেন কৃষ্ণ সখীগণকে, তিনি মন্দিরে প্রবেশ করে নারায়ণের রূপ ধারণ করে অবস্থান করছেন, চতুর্ভুজ নারায়ণ। সখীগণ কৃষ্ণকে অন্বেষণ করতে করতে যেই মাত্র কুঞ্জে প্রবেশ করেছেন, দেখছেন কি এখানে তো ভগবান নারায়ণ অবস্থান করছেন। নমো নারায়ণায় বলে প্রণাম জানালেন। বললেন সেই কৃষ্ণকে আমরা যেন দর্শন করতে পারি, পেতে পারি। কৃষ্ণ মনে মনে হাসছেন, বললেন বা বেশ ভালোই হয়েছে। কিন্তু যখন রাধারানী আসলেন, তিনিও চতুর্ভুজ মূর্তি স্বরূপে অবস্থান করতে চাইলেন, কিন্তু রাধারানীর সামনে পারলেন না। বলেন ছিলেন চতুর্ভুজ, হয়ে গেলেন দুই ভুজ, মুরলীধর নবকিশোর নটবর। বলেন আর দুই হাত কি হলো? বলেন আর দুই হাত পেটের মধ্যে ঢুকে গিয়েছে। তার জন্য সেই গ্রামের নাম পেটা গ্রাম। আর সেই বিগ্রহ, সেই নারায়ণও পেটা নারায়ণ। দেখতে নারায়ণ স্বরূপ আছেন ঠিকই, কিন্তু সেই চন্দ্র সরোবরের নিকটেই অপূর্ব সেই মন্দির। তাই সকলেই বলছেন, দেখুন যে সমস্ত সখীগণ আগমন করেছেন, ভগবান তার এই অপূর্ব লীলা করছেন। চরি গোপীর মনমরথে মনমথের মনমথে নাম ধরে মদন মোহন। তিনি মদন মোহন নাম ধারণ করলেন। কেন? বলেন মদন দেখে যাকে মোহিত হয়ে যায়, এত সুন্দর, জগতের মধ্যে সব থেকে সুন্দর কে? মদন। তার মনকেও যিনি মোহিত করে দিতে পারেন, তিনি তো মদন মোহন। যিনি পঞ্চশর দর্প স্বয়ং নবকন্দর্প রাস করে লইয়া গোপীগণ। বলেন শত কোটি গোপীগণ অবস্থান করছেন, আর তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও শত কোটি রূপে নিজেকে প্রকাশ করেছেন চতুর্মুখে। অপূর্ব শোভা হয়েছে। সমস্ত গোপীগণ কি দেখছেন? যে ভগবান তার সঙ্গেই অবস্থান করছেন, কৃষ্ণ তার নিকটেই আছেন। সকলে মণ্ডলী আকার ধারণ করে নৃত্য করছেন। ভগবানের এই রাস লীলা বলতে শুধুমাত্র তাকে বলা হয় রাস নৃত্যকে। শাস্ত্র বলেছেন নৃত্যের প্রকার বহুবিধ আছে। যখন কোন একজন পুরুষ বা নৃত্যের যিনি সম্রাট কে? মহাদেব। তো মহাদেব যে নৃত্য করেছিলেন, তার যে নৃত্য ভঙ্গিমা, তাকে বলা হয় তাণ্ডব। তাই বলছেন পুরুষ শ্রেষ্ঠ যে নৃত্য করেছেন, কোন পুরুষের নৃত্য, তাকে বলছেন তাণ্ডব। ওই যে আমরা আলীয় দমনে শ্রবণ করলাম, তাণ্ডবগতি মুন্ডন পর নাচত বনমালী। বনমালী নৃত্য করেছেন। কি নৃত্য করেছেন? তখন বলেছেন তাণ্ডব নৃত্য করেছেন। কিন্তু এখন রাস মঞ্চে কি নৃত্য করছেন? রাস নৃত্য। তাই বলেন কোন কন্যা, স্ত্রী, রমণী যদি নৃত্য করে থাকেন, তাকে বলা হয় লাস্য।
আর যুগল একসঙ্গে নৃত্য করলে তাকে বলা হয় যুগল নৃত্য। অথবা যখন বহু নায়িকা নায়ক একজন থাকেন তাকে বলা হয় হল্লি শক নৃত্য, যেটি রাস নৃত্যেরই একটি প্রকার। ভগবান কৃষ্ণ একা আর সমস্ত গোপীগণ তারা নৃত্য করছেন, একেও বলা হয় হল্লি শক নৃত্য। কিন্তু রাস নৃত্যের সর্বোত্তম প্রকার হচ্ছে ভগবান নিজেকে তত স্বরূপে প্রকাশ করেছেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বম স্বপ্নতি, তিনি প্রভু, তাকেই প্রভু বলা হয়। যেটি সকলে করতে পারে তিনিও অবলীলায় করতে পারেন। ভগবান তিনি সাধারণ গোপ বালকের ন্যায় গোচারণ করেছেন। পরবর্তী লীলাতে আমরা দেখেছি কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছেন। অতি সাধারণ তার মনোভাব। বলেন ভক্তের দাসত্ব করেছেন, দূত হয়ে গিয়েছেন, এটি ভগবানের লীলা। তাই বলছেন কৃষ্ণ সাধারণ অতি সাধারণ স্বরূপে অবস্থান করতে পারে, যেটি সকলে করে। তাই বললেন কর্তুম অকর্তুম, ওই যে গিরিরাজ ধারণ করলেন এটি কেউ করতে পারে না। আর অন্যথা কর্তুম, যেটা কেউ কোনোদিন স্বপ্নেও চিন্তা করতে পারে না, সেই কাজটিও তিনি করতে পারেন। সেটি হচ্ছে এই রাসলীলা। নিজেকে বহু রূপে প্রকাশ করেছেন। আপিও আমিও না জানি নাহি জানে গোপীগণ, দোহার রূপ বনে দোহার নিত্য হরে মন। ভগবানকে দেখে সকলে আনন্দে মোহিত হয়ে গেছেন। আর ভগবানকে দেখে তাদের যে রূপ প্রকাশিত হয়েছে, তাদের হৃদয়ের যে আনন্দ প্রকাশিত হয়েছে, সেই আনন্দকে দেখে ভগবানের হৃদয়ও আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। উভয়ে আনন্দ উত্তর উত্তর বর্ধিত হচ্ছে। শাস্ত্র বললেন উভয়েই বর্ধিত হচ্ছে, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। এর নাম রাস নৃত্য। বললেন অপূর্ব সেই রাস মঞ্চে নৃত্য আরম্ভ করলেন। যত গোপী তত কৃষ্ণ স্বরূপে সকলেই দেখছেন কৃষ্ণ আমার নিকটে আছে, কৃষ্ণ আমাকে অত্যন্ত প্রীতি করেন, আমার সঙ্গে নৃত্য করছেন। কিন্তু ভগবানের লীলা, কৃষ্ণ রসিক তো, রসিক শেখর কৃষ্ণ। তাই ভগবান রসিকতা করলেন, রাধারানী দেখছেন কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য করছেন। কিন্তু হঠাৎ যখন অন্যদিকে নেত্র গেল, দেখলেন কি কৃষ্ণ একজন গোপীর সঙ্গে নৃত্য করছেন। কৃষ্ণ যে তার পাশেই আছে সেদিকে তার দৃষ্টি গেল না। তার অনুভব হলো কি কৃষ্ণ আমাকে ছেড়ে দিয়ে অন্য স্থানে গমন করলেছেন। আবার যখন নেত্র ফিরিয়ে নিলেন, অন্যদিকে দৃষ্টি দিয়েছেন, দেখছেন সেখানেও কৃষ্ণ নৃত্য করছে। অর্থাৎ আমাকে ছেড়ে গিয়েছে তো গিয়েছে, আবার যেখানে গিয়েছে তাকে ছেড়েও গিয়েছে। আমাকে ছেড়ে গেলে না হয় আমি অত রুষ্ট না, কিন্তু তাকে ছেড়েও গিয়েছে। কৃষ্ণের স্বভাব এইরকম চঞ্চল। অতএব রাধারানীর অন্তরে মানের সঞ্চার হয়েছে। আর সমস্ত গোপীগণ কৃষ্ণকে নিকটে পেয়েছে, তাদের মনে সৌভাগ্যের উদয় হয়েছে, আত্ম অহংকার জাগ্রত হয়েছে। তাই ভগবান কি করলেন, বললেন দেখো কৃষ্ণের অন্য গোপীগণের হৃদয়ে সৌভাগ্যের অহংকার, আর রাধারানীর মনে মানের অহংকার, মান করেছেন। তাই ভগবান তিনি অন্তর্হিত হয়ে গেলেন। অন্তর্হিত হয়েছেন, হঠাৎ কেউ তাকে দর্শন করতে পারছেন না। কোথায় গেলেন কৃষ্ণ, কোথায় গেলেন, কোথায় গেলেন?
কেউ আর দর্শন করতে পারছে না। বলে হায় হায়, আমরা গোবিন্দকে কাছে কেউ হারিয়ে ফেললাম, এখন কি হবে? বলে চলো আমরা অন্বেষণ করতে থাকি। চতুর্দিকে যাচ্ছেন, বৃক্ষ লতা পাতা সকলের নিকট গিয়ে জানতে চাচ্ছে। বলে হে তুলসী, হে আমরাও কদম্ব নিম্ব, তোমরা বলে দাও সেই কৃষ্ণ কোথায় আছেন, তার সংবাদ বলে দাও, তিনি কোথায় গেলেন? অন্বেষণ করে করে বেড়াচ্ছেন, কাউকেই পেলেন না। এমন সময় গিয়ে কি দেখছেন? বললেন চরণ চিহ্ন। বললেন এটি তো ভগবানের চরণ চিহ্ন, কিন্তু তার পাশেও দেখছি আরেকটি চরণ চিহ্ন। তাহলে নিশ্চয় কৃষ্ণ একজন গোপীগণকে নিয়েই গিয়েছেন, সঙ্গে একজন গোপী আছেন। রাধারানী সখীগণ বুঝতে পারলেন অপর চরণ চিহ্নটি একমাত্র রাধারানী, রাধারানীকে সঙ্গে নিয়েই গিয়েছে। আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন সেখানে একটি চরণ চিহ্ন আছে, কিন্তু সেই চরণ চিহ্নের ভারটি অনেক বেশি। অতএব কৃষ্ণ রাধারানীকে ধারণ করে নিয়ে গিয়েছেন, তাই চরণ চিহ্ন একটি করেছে। এক স্থানে আরো কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন সেখানে রাধারানী মূর্ছিত অবস্থায় আছে। বললেন কেন? রাধারানীকে ছেড়ে দিয়ে কি তিনি চলে গিয়েছেন? বললেন হ্যাঁ, রাধারানী সেখানে বিলাপ করছে। নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যন্তে কৃপণায়ামি সখে দর্শয় সন্নিধি। সখা, তুমি আমাকে দর্শন দাও, তোমার বিয়োগে আমি অবস্থান করব। সমস্ত গোপীগণ সম্মুক্ত হলেন, বলেন আমাদের ছেড়ে গিয়েছে কিন্তু তোমার কাছ থেকেও চলে গিয়েছে, তাহলে এখন উপায় কি হবে? আমরা তো কৃষ্ণকে অন্বেষণ করে পারছি না। বলে দেখো, যতই অন্বেষণ করতে যাবে কৃষ্ণ আবার লুকিয়ে পড়বে, বন থেকে বনান্তরে যাবে। অতএব আমরা ফিরে চলো সেই যমুনা পুলিনে, সেখানে গিয়েই আমরা সেই কৃষ্ণের নাম করে তাকে আহ্বান করি। তারা যমুনা পুলিনে সেই ভগবানকে আহ্বান করেছে। তারা কি বলছে? জয় কীর্তিকা জানা ব্রজ শ্রয়তি দেবা শাশ্বতী হরিতদিশতা
Holy
জীবন অভিপীড়িতম কলমশাপহ। গোপীগণ বলছেন যে হে গোবিন্দ, আমরা জীবিত আছি তোমার বিয়োগে কেন জানো? কারণ তোমার এই কথাকে আশ্রয় করে তোমার বিরহ তত্ত্বের ভক্তগণ তোমার আশ্রয় করার জন্য তোমার এই কথাকে আশ্রয় করে। তারা তো তোমাকে পায় না, তুমি তো কখন দেখা দিয়ে লুকিয়ে পড়ো, তোমাকেই সর্বদা তারা অন্বেষণ করে থাকে। তাই বলছে সেই কবিগণ, সেই মহাত্মাগণ তারাই ধন্য। কেন? এই জগতে তোমার কথা শ্রবণ মঙ্গলম, যে কথা শ্রবণ করলে হৃদয় বড় আনন্দ হয়। তোমার কথা শ্রবণ করলে কি হয় জানো? তপ্ত জীবন, আমাদের এই তপ্ত জীবনে আমরা শান্তি লাভ করি। তোমাকে তো পাই না, তুমি তো চঞ্চল, কোথায় দেখা দিয়ে কখন লুকিয়ে পড়ো। তাই সেই তারাই ধন্য যারা তোমার এই কথাকে কীর্তন করে। জগতে তারাই সর্বশ্রেষ্ঠ দাতা, যারা তোমার এই কথাকে দান করে থাকে। ভূমি বিলম্বিতে ভূমিদা জানা, তারাই ভূমিদা, তারাই শ্রেষ্ঠ দাতা এই জগতে। এইভাবে তারা ভগবানের নাম কীর্তন করছেন। ভগবান আর স্থির থাকতে পারবেন না। তাশাময়া বিরভো স্বরে স্ময়মানমুখাম্বুজা পীতাম্বরধর স্রগ্ভী সাক্ষাৎ মন্মথমন্মথা। তাসাম আবিরভূসৌরি, ভগবান তিনি শৌর্যবীর্যে পরাক্রমশালী, কিন্তু তার শৌর্যবীর্য গোপীগণের নিকটে প্রকাশিত হয় না। তিনি আগমন করছেন কিভাবে? গলবস্ত্র হয়ে, পীতাম্বরধর স্রগ্ভী, গলায় সেই পীত বসন উত্তরীয়কে গলবস্ত্র ধারণ করে আছেন, যেন করজোড়ে কত অপরাধী ন্যায় ক্ষমা প্রার্থনা করছেন। পীতাম্বরধর স্রগ্ভী, সাক্ষাৎ মনমথ, মনমথ, যে মনমথ অর্থাৎ মদনকেও মোহিত করে দেন, সেই স্বরূপে তিনি আবির্ভূত হয়ে গেলেন। আমাদের রসিক ভক্তগণ বলছেন, দেখো কৃষ্ণ কোথাও পালিয়ে যাননি, কোথাও অন্তর্হিত হয়ে যাননি। কৃষ্ণ তাহলে কোথায় ছিলেন? বলে রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। এই দুই হেতু হইতে হয় ইচ্ছার উদ্গম। একদিকে রসিক শেখর রসিকতা করছেন, কি করেছেন? বলে তিনিও যেন গোপীর বেশ ধারণ করে গোপীগণের মধ্যে গোপী হয়ে তিনিও বিলাপ করছেন। গোপীগণ বলছেন, হা কৃষ্ণ তুমি কোথায়? এখন কৃষ্ণ গোপী সেজেছেন, তিনিও বলছেন, হা কৃষ্ণ তুমি কোথায়? তারাও ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে পড়ছেন, আর কৃষ্ণ তিনিও মূর্ছিত হয়ে পড়ছেন। কেন? ভক্তের হৃদয়ের যে ভাব, সেই ভাবকে আস্বাদন করার নিমিত্ত গোবিন্দের বড় ইচ্ছা। যে ভাবকে আস্বাদন করার জন্য তিনি আমাদের এই নবদ্বীপে আবির্ভূত হয়েছেন গৌর হরিরূপে। ওই ছন রাধা প্রেমা, ওই ছন মধুরিমা, ওই ছন সুখেতি ভুব, এই তিন বাঞ্ছন ব্রজে নহিল পুরম,
ভাবিয়া নাহি পায়, ভেবে পেলেন না, তাই তো সেই রস আস্বাদন করার জন্য তিনি ভক্তরূপে আগমন করলেন। তাই রসিক ভক্তগণ বলছেন, দেখো কৃষ্ণ কোথাও লুকিয়ে যাননি, তিনিও গোপীর ন্যায়, তিনিও গোপী হয়ে সেই তাদের অন্তরে ভক্তিকে আস্বাদন করছেন। ভগবান এসে আবির্ভূত হলেন, সকলে আনন্দ মুখরিত হয়ে অপূর্ব রাস নৃত্যের জন্য আগমন করলেন। ভগবান কি বলছেন, না পারয়েহং নিরবদ্য সময়য়া স্বসাধু কৃত্যং বিবুধায় শাপিব না ভজং দুর্জর গৃহ শৃঙ্খলা সংবিশ্ব তদ্বদ প্রতিজাতু সাধনা। গোপীগণের অন্তর একমাত্র গোবিন্দের জন্যই। তাই বলছেন গোপীগণ ভগবানের জন্য, কৃষ্ণের জন্য তাদের গৃহ দ্বার সব ত্যাগ করে একমাত্র গোবিন্দের নিকটে এসেছেন। অন্য কোনো কিশোর তারা চিন্তন করেন না। দেহ ধর্ম গেহ ধর্ম বেদ ধর্ম কর্ম লজ্জা ধৈর্য দেহ সুখ সব আত্ম সুখ মর্ম স্বজনে করয়ে যত তারণ ভস্য সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। বলে সব ত্যাগ করে দিয়েছেন একমাত্র গোবিন্দের জন্য। গোবিন্দ বলছেন, এটি আমার পক্ষে সম্ভব নয়, আমি সব পরিত্যাগ করে তোমাদের নিকটে আসতে পারবো না। কারণ পিতা মাতা তারাও তো আমার একান্ত আপনজন, তোমরা সব ত্যাগ করে এসেছো, তাই আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে থাকলাম। যদি তোমাদের কৃপা হয়, কোনো কৃপা করে তোমরা আমার এই ঋণকে পরিশোধ করে দাও, আমার পক্ষে শোধ করা সম্ভবপর নয়। বলেন কেউ অনেক ঋণ করেছেন, ধার করেছেন, বলে শোধ করতে পারছেন না, তার নিকটে গিয়ে করজোড়ে কি বলছে, বলেন আজ থেকে আমি আপনার নিকট নিজেকেই অর্পণ করে দিলাম, আপনি যা বলবেন আমি তাই করব, আমার আর কোনো ভাবেই আপনার এই ঋণ শোধ করার সামর্থ্য নেই। গোবিন্দ তাই বলছেন, হে গোপীগণ ন পারো হে নিরবদ্য সংযোজন, আমার পক্ষে সামর্থ্য নেই, তাই তোমরা নিজেরাই তোমাদের অন্তর থেকে সাধু কৃত্যের দ্বারা আমার এই ঋণ শোধ করার উপায় তোমরাই করে দাও। আমি সর্বপ্রকারে তোমাদের নিকট আমি চির বিক্রি ঋণী হয়ে থাকলাম। তাই বলছেন সংপৃশ্য তদ্বৎ পতিজাতু সাধনা। এরপর দীর্ঘ সেই রাস নৃত্য সকলেই আনন্দ সহকারে মণ্ডলীবদ্ধ হয়ে পুনরায় সেই রাস নৃত্য করছেন, আর গোপীগণ তারাও আনন্দে নৃত্য করছেন। কি নৃত্য করছেন আমরা শ্রবণ করি। একেই বলা হয় মহারাস, রসানাম সমূহ মহারাস। गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे श्याम संग नाचे 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 देखो राधा नाचे 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 देखो राधा नाचे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे श्याम संग राधा नाचे।
ब्रजरानी चंद्र किरण का चमचलोना दो आंखें गजरानी ठुमक ठुमक नाचे गोपियां के संग जग का पालन बिहारी राधा सुमारी ब्रज में विराजे राम संग राधा नाचे ओ नचे 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 देखो राधा नाचे गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे हम सब राधा नाचे यमुना तट पर बंसी पट पर गाना रास रचाए हो यमुना तट पर बंसी पट पर गाना रास रचाए हो गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए दम 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 रोबारे कान्हा के मुरली दम 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 रोबारे कान्हा के मुरली सब जग नाचे राम संग राधा नाचे राम संग राधा नाचे गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे राम संग राधा नाचे कृष्ण नाचे नाचे गोविंदा राधा नाचे कृष्ण नाचे नाचे गोविंदा मन मेरा मन गए सभी पावन वृंदावन मन मेरा मन गए सभी पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोविंदा राधा नाचे कृष्ण नाचे नाचे गोविंदा मन मेरा मन पावन वृंदावन मन मेरा मन गए सखी पावन वृंदावन राज रचो है यमुना किनारे महाराज रचो यमुना किनारे महाराज रचो
নাচের চোরে যমুনা কিনারে কানা নাচের চোরে রাধে 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 যমুনা কিনারে মহারাধে রাধে যমুনা কিনারে মহারাধে রাধে যমুনা কিনারে মহারাধে রাধে যমুনা কিনারে মহারাধে बिहारी लाल की जय हो। अनुग्रहाय भूतानां मानुषं देहमास्तितं भजते तादृशक्रीडा जा श्रुत्वा तत्परो भवेत्। সুকর্ণ মুনি বলছেন, মহারাজ, ভগবানের এই জগত সমস্ত লীলা, সর্বোপরি এই রাস লীলা তাদের জন্য জানেন, শুধু বৃন্দাবনবাসী গোপীগণের জন্য নয়, বলেন সমস্ত জগতের নিমিত্ত। বলেন কেন? বলে সমস্ত জগতের প্রতি অনুগ্রহ করে ভগবান তার এই অপূর্ব লীলাগুলিকে জগতে প্রকাশ করেছেন। এর দ্বারা কি হবে? বলেন এই ভগবানের অপূর্ব লীলা কথা ভক্তগণ শ্রবণ করবেন, আর মনে মনে এই অপূর্ব লীলাবলীর কথা শ্রবণ কীর্তন মনন করে তারাও সেই বৃন্দাবনবাসী ব্রজবাসী গণের ন্যায়, গোপীগণের ন্যায় তারাও ভগবানের সেই দিব্য মাধুর্যকে তারাও আস্বাদন করবেন। অসমর্থ মাধুর্য, যে মাধুর্য উত্তর উত্তর বর্ধিত হয়েই চলেছে। শাস্ত্র বলছেন, ভগবান বলেন, দেখো আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেমই অনুরূপ ভক্ত আস্বাদয়। যার অন্তরে যেরূপ ভক্তির প্রকাশ, সেইভাবেই তো ভগবানের সেই মাধুর্যকে আস্বাদন করে থাকে। না, ব্রজবাসীগণ বিশেষ করে রাধারানী কি সেই মাধুর্যের যিনি চরম পরমাকাশ, সেই প্রেমে দ্বারে রাধা নিত্য এক কলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। ভগবানের সেই মাধুর্যকে একমাত্র আস্বাদন কে করতে পারেন? সেই রাধারানী। যখন ভগবান সেই রাধারানীর প্রতি দেখলেন তার যত না আনন্দ হয়েছে, রাধারানীর আনন্দ তার থেকে আরো শত শত গুণ বেশি। তাই তো কৃষ্ণের মনে বড় বাসনা জাগলো। কি বাসনা? কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন ভাবে ভুবর। এই তিন বাঞ্ছন ব্রজে নহিল পুরন, ভাবিয়া নাহি পায়। রাধারানী কৃষ্ণকে দর্শন করে, কৃষ্ণ নাম কীর্তন করে, কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে কি আনন্দ পান! সেই আনন্দের লেশ মাত্র তো আমি অনুভব করতে পারলাম না। আমি গোপী সেজেছি, কিন্তু গোপীগণের হৃদয় বুঝতে পারি নাই। তাই তাকে বুঝতে গেলে কি করতে হবে? তাই তিনি রাধা প্রেম গুরু করি, রাধার কান্তি ধরি, সেই প্রেম আস্বাদে সদা। তাই মহাপ্রভু গৌর হরিরূপে আগমন করলেন। কি হবে? সেই রাধারানীর প্রেমকে হৃদয়ে ধারণ করেছেন, তার কান্তিকে ধারণ করেছেন, করে সেই ভক্তি, প্রেম ভক্তিকে আস্বাদন করছেন। শুধু নিজে আস্বাদন করছেন না,
এত সুন্দর, এত অপূর্ব মাধুর্য, সর্বাধিক, যার থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। তিনি জগৎবাসীকে, আপমান জগৎবাসীকে দিয়ে দিলেন। আপনি করিয়া সার শিখাইলা ভক্তগণে, সেই প্রেম চিন্তামণির প্রবোধনী, নাহি জানে স্থান অস্থান, যারে তারে কইলা দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু আমার দাতা শিরোমণি। কেন বলেন? সেই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইলা সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহিয়া, গুণ কেহ নারে বর্ণিবার। কে গুণ বর্ণন করবেন প্রভুর? তার হৃদয়ের সংবাদ কে জানেন? তাই বলছেন কি? বলেন দেখো, তার ভাব, অন্তরের ভাব কথায় প্রকাশ করা যায় না, কিন্তু তবুও আমি ধৃষ্টতা প্রকাশ করে কিছু বর্ণন করার প্রয়াসী হলাম। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বললেন দেখো, কহিবার কথা নহে, আর কহিলে কেহ না বুঝয়, ওইছে চিত্ত চৈতন্যের রঙ্গ। তাহলে কে বুঝবে? কি করে বোঝা যাবে? তার উপায় কি? সেই উপায় তো বলে দেন। তাই বলছেন, বলে দেখো, কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ। তবে সেই সে বুঝিতে পারে, চৈতন্য কৃপায় যাবে, হয় তার দাস অনুদাসের সঙ্গ। তাই আমরা কার চরণ আশ্রয় করেছি? সেই শুকমুনির চরণ আশ্রয় করেছি। মহারাজ পরীক্ষিতের কৃপায় ভগবানের এই দিব্য লীলা কথা তিনি প্রকাশ করেছেন। তাই শুকমুনি কি বলছেন? বলেন, মহারাজ দেখুন, এই ভগবানের অপূর্ব লীলা কথা জগৎবাসীর নিমিত্ত তিনি এই জগতে প্রকাশ করেছেন। অনুগ্রহায় ভূতানাম, শুধু ভক্তগণ নয়, ভূতানাম সমস্ত জগৎ জীবের প্রতি ভগবানের করুণা শক্তি আজ প্রকাশিত হয়েছে। দেখুন, তাহলে ভজতে তাদৃশে ক্রীড়াজা শ্রুত্বা তৎপরো ভবে। এই লীলা কথা শুনবেন, মনন করবেন, চিন্তন করবেন, না কি পাবেন এতে? বলে সেই বৃন্দাবনে বিপিন পথে, সেই গোপীগণ সঙ্গে, সেই রাস বিলাসী ভগবানের অপূর্ব মাধুর্য নিত্য নতুন ভাবে সেবন করবে। বলে সেই ভক্তগণ আস্বাদন করতে করতে সেই লীলার মধ্যে প্রবিষ্ট হয়ে যাবেন, অন্তরের থেকে সেই বাসনা। তাই বলছেন দেখো, বিক্রীড়িতম ব্রজবধূ হৃদং চ বিষ্ণু, শ্রদ্ধান্বিত অনুশৃণয়া অথ বর্মণি বিজা, ভক্তিম পরাম ভগবতি প্রতিলাভ্যতাম, হৃদরোগমাশ্রয়পহিনাত্যম অচিরেণ ধীরা। ভগবানের এই দিব্য কথা শ্রবণ করলে কি হয়? শ্রদ্ধা সহকারে যিনি শ্রবণ মনন চিন্তন করেন, তার হৃদয়ের যত দুঃখ ব্যথা সব দূরীভূত হয়ে যায়। বলেন কেন দুঃখ দূরীভূত হয়ে যাবে? কিভাবে?
বলেন এই জগতে যে আবির্ভূত হয়েছে, যে জন্মগ্রহণ করেছেন, সে কৃষ্ণকে ভুলে আছে। যখন আমাদের সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর নিকটে প্রশ্ন রাখলেন, বললেন প্রভু কে আমি, কেন মোরে জানি তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। প্রভু আপনি বলে দেন আমি কি, আমার স্বরূপ কি, আমি কে, এই দুঃখময় সংসার জগতে আমি কেনই বা এসেছি, আর কিভাবেই বা আমার মঙ্গল হবে। প্রভু কি বললেন, বললেন দেখো শুধু তোমার নয়, সমস্ত জগতের একই পরিচয়। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। ভেদ অভেদ প্রকাশ, এই জীব কৃষ্ণের স্বরূপ থেকে আলাদা কিছু নয়। ভগবান সচ্চিদানন্দময়, জীব সচ্চিদানন্দময়, সে অমৃতের সন্তান। শ্রুতি বললেন সর্বে বয়ম অমৃতস্য পুত্রা। কিন্তু এই মৃত্যুময় জগতে আমরা তো কেবল মৃত্যুকেই দেখি, অমৃতের সন্ধান কোথায় পাই, বলে পাই না তো। কেন পাই না? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির মোহ, অতএব মায়াকারে দেয় সংসার দোষ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডোবায়, দণ্ডী জনে রাজা যেন নদীতে ডোবায়। বলেন আমাদের জীবের অবস্থা কি জানো? এই ভগবান কৃষ্ণচন্দ্র যে আনন্দময় স্বরূপ, তাকে আমরা ভুলে গিয়েছি। এই প্রাকৃত জগতের মধ্যে আমরা আনন্দকে খুঁজে বেড়াই। যে জগৎ আজ আছে কাল নাই, যে প্রাকৃত শরীরের এত মোহ, এত মায়া করি, সেটি আজ আছে কাল নাই। তাই জীবের অন্তরে সর্বদা ভয়ের সঞ্চার হয়। কি হবে কালকে, কি হবে কালকে, কি হবে। সব সময় চঞ্চল অতিষ্ঠ হয়ে সে ভ্রমণ করছে সমস্ত জগতে। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় একমাত্র ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ় মতে। তাই জন্য নিজের মনকে সম্বোধন করে বলছেন, অন্য কাউকে বলেন নাই যে তোমরা গোবিন্দের ভজন করো। নিজের মনকে শাসন করছেন, বলে হে মন তুমি তো দেখলে এই জগতের পরিণামটা কি। তাই সময় থাকতেই আগে নিজেকে শুধরে নাও, দিয়ে একমাত্র সেই গোবিন্দেরই ভজনা করো। তাই মহাপ্রভু বলছেন দেখো, এই সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখন, এই শাস্ত্রের কৃপায় যখন অনুভূতি হৃদয়ের থেকে জাগ্রত হয় যে আমি তো কেবল মানুষ নই, এটি দেহটি আমি নই, দেহের মধ্যে যিনি চিন্ময় আত্মস্বরূপ আছেন, যার স্বরূপ যিনি নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণকে, কৃষ্ণ শাস্ত্র বললেন জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃত্ব হি পাতকের জন্ম জন্মতা। তাহলে পিতার সম্পত্তি পুত্রকে অর্জন করতে কি কোনো পরীক্ষা দিতে হয়? বলে পিতার যখনই সন্তান জাত হয়েছে, জন্মাবা মাত্র সে পিতৃ সম্পত্তির অধিকারী হয়ে গিয়েছে। তার জন্য কোনো তাকে পরীক্ষা দিতে হয় না। যখন সে উপযুক্ত হয়ে যায়, যোগ্যতা পেয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সেই সম্পত্তির অধিকারী হয়ে যায়। শাস্ত্র বললেন কেবলমাত্র পাত্রের
অধিকতা, অর্থাৎ যোগ্যতা প্রয়োজন, ধারণ করার ক্ষমতা প্রয়োজন। মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেম প্রদান করে দিয়েছেন, শুধুমাত্র হৃদয়ের মধ্যে ধারণ করার অবকাশ। তাই বলছেন আমাদের শিল সুকমণি, বললেন দেখো হৃদয়ের সমস্ত ব্যথা দুঃখ সব চলে যাবে যখন তারা অনুভব করবে একমাত্র গোবিন্দই, তিনিই তো আমাদের পিতা। অর্থাৎ পিতৃ সম্পত্তি জগতে যত ব্রহ্মাণ্ড আছে, এই একটা ঘর একটা বাড়ি কেন, বলে সমস্ত জগৎকেই তো আমাদের। কেন? ভগবান সৃষ্টি করেছে। তাই কোনটি আমার নয়, বলে যেটি আমার নয় সেটি তো পাওয়ার ইচ্ছা। তাহলে সমস্ত জগৎ যদি আমারই হলো, তাহলে আর কি পাবেন? অর্থাৎ ভগবানকে যদি পেয়ে যান তাহলে সমস্ত জগৎই আপনার হয়ে যাবে। তাই প্রাকৃত জগৎ মায়ার মোহে নিজেকেই আমি বলে জ্ঞান করে। অহংকারী বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে, আমি করেছি, এটা আমি করেছি। কিন্তু সেই আমি কি কতক্ষণ? বলে যতক্ষণ এই প্রাকৃত দেহ থাকে। তারপরে সেই ভগবান কৃপায়, যদি সাধু শাস্ত্র কৃপায় যখন ভগবত অনুভূতি হৃদয়ে জাগ্রত হয়, বলেন আমার তো মায়ার সংসারে এই নশ্বর জগতে কোনো সময় নেই। আমার তো সেই চিন্ময় জগতে যেখানে আমার প্রাণপ্রিয় গোবিন্দ অবস্থান করছেন, তিনি তো একমাত্র গতি। তাই মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই করে মোরে শুদ্ধ ভক্তি। ভগবান বলছেন যারা আমাকে নিজের করে নিয়েছেন আমি তাদের হয়ে গিয়েছি। ব্রজবাসীগণের তারা একান্ত আপন হয়ে গিয়েছেন। তাই ভগবানের এই লীলা শ্রবণ করতে করতে তাদের চিত্তে কি আসবে? যদি আমরাও সেই ব্রজবাসীগণের ন্যায়, গোপীগণের ন্যায় ভগবানকে একান্তভাবে প্রাপ্ত করতে পারতাম, সেই বাসনা যখনই জাগবে এই প্রাকৃত জগতের বাসনা আপনিই চলে যাবে। অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ের মধ্যে সেই প্রকাশ, আনন্দময় প্রকাশ জাগ্রত হয়ে উঠবে। তাই বললেন হৃদয়ের সমস্ত ব্যথা দুঃখ সব চলে যাবে এই ভগবানের অপূর্ব লীলা কথা শ্রবণ কীর্তন মননের মাধ্যমে। হৃদরোগবাস্য অচিরে ধীর, হৃদয়ের ব্যথা অতি অনায়াসে দূরীভূত হয়ে যাবে এই গোবিন্দের লীলা কথা শ্রবণে। বলে গোবিন্দের লীলা কথা তারপরে কি হলো গুরুদেব? বলছেন শোনো শোনো, সেই এক অসুর আগমন করেছে, নাম অরিষ্টাসুর। সে আবার বিষের রূপ ধারণ করেছে, বিষের রূপ ধারণ করে আগমন করেছে। তার শক্তিতে সিংহের আঘাতে সমস্ত ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সকলে ত্রাহি ত্রাহি করছে। ভগবান অতি শীঘ্র আগমন করলেন এবং সেই বিরাট অসুর কিন্তু বিষের আকৃতি ধারণ করেছেন, তাই তার নাম অরিষ্টাসুর। অরিষ্টাসুরের সঙ্গে ভগবানের ভীষণ যুদ্ধ হলো। অবশেষে ভগবান তার দুটি শিং ধরে ঘোরাতে ঘোরাতে দূরে নিক্ষেপ করলেন। বলে যে স্থানে পতিত হলো তার সেই বিরাট দেহ যেন একটি বিরাট গর্তের সৃষ্টি হয়ে গেল। ভগবানের হৃদয়ে বড় আনন্দ, আজ আমি ভক্তগণকে রক্ষা করলাম। কিন্তু যখনই রাত্রিকালে গোপীগণের সম্মুখে গিয়েছেন, বিশেষত রাধারানী বলছেন, আরে কৃষ্ণ তুমি আজ এখানে আমাদের নিকট থেকে দূরে গমন করো। বলে কেন কেন কেন?
বলে তুমি আজকে গো হত্যা করেছ, গো হত্যার তুমি অপরাধী। বলে আগে এটি নয়, সে তো একটা অসুর। বলে দেখো, শাস্ত্র কথা তুমি একা বলবে না, শাস্ত্র সম্বন্ধে জ্ঞাতা আমিও আছি, আমরাও শাস্ত্র পড়েছি। ওই যে পূর্ণমাসী দেবী আমাদের সমস্ত শাস্ত্রের কথা বলেছেন, আমাদের গ্রন্থে বর্ণন করলেন। বলেন এই পূর্ণমাসী দেবীকে যোগমায়া স্বরূপী, কিন্তু ইনি শান্তিপুরী দেবী, মুনির মাতা রূপে জগতে প্রকাশিত হয়েছিলেন তিনি, এই যোগমায়া। বলে তার নিকটে আমরা সব জেনে নিয়েছি। বলে কি জেনেছো? বলে দেখো, সেই বিত্রাসুর অসুর ছিল, কিন্তু সেই ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। সে অসুর হলেও কি সে ব্রাহ্মণ ছিল। ইন্দ্র যখন সেই তাকে বধ করলো, তার কিন্তু ব্রহ্ম হত্যার অপরাধ হয়েছিল। সেই ব্রহ্ম হত্যা স্খালনের জন্য তাকে যজ্ঞ করতে হয়েছিল, প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। এমনকি যখন রাবণকে রামচন্দ্র বধ করেন, রাবণ বধের পরেও রামচন্দ্র কি করেছিলেন? অশ্বমেধ আদি যজ্ঞের মাধ্যমে সেই প্রায়শ্চিত্ত করে অপরাধ স্খালন করেছিলেন, পাপ খণ্ডন করেছিলেন। আর তুমি সত্য এখানে গো হত্যা করলে, অর্থাৎ অন্তরের ভাবটি রসিকতা থাকলেও বাস্তবিক জগতের কথা তিনি প্রকাশ করলেন। বললেন দেখো, আগে থেকেই সাবধান হয়ে যাও, তোমার মুখ দর্শন করাও অনুচিত। বলে তাহলে এর কোনো প্রায়শ্চিত্ত নিশ্চয় আছে। কি প্রায়শ্চিত্ত আছে? বলে জগতের যত বড় বড় তীর্থস্থান আছে, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, নর্মদা, সিন্ধু, তাপ্তি, গোদাবরী, সমস্ত তীর্থে তোমাকে স্নান করতে হবে। বলে তাই? বলে এখন যদি আমি বেড়াই স্নান করতে, তাহলে যে কত বছর ধরে আমাকে ঘুরতে হবে তার কোনো নির্ণয় নেই। বলে তাহলে দেখো, তোমরা বললে এই সমস্ত তীর্থে স্নান করলেই তো হবে। বলেন হ্যাঁ, এই সমস্ত তীর্থে তোমাকে স্নান করতে হবে। ভগবান যখনই স্মরণ করলেন সমস্ত তীর্থকে, তীর্থসমূহ আগমন করেছেন। বললেন প্রভু আমাদের কি কর্তব্য? গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, গোদাবরী, নর্মদা, তাপ্তি আদি সমস্ত তীর্থ নদী সমূহ আগমন করে করজনে অবস্থান করছে। বলে তোমরা আগমন করেছ, তাতে এই যে আমি তোমাদের অবস্থানের জন্য এখানে একটি বিরাট সরোবরের নির্মাণ করছি। এই বলে ভগবান তার বাম চরণ দিয়ে ভূমিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ধরিত্রী দেবী এক বিশাল একটি সরোবরের নির্মাণ করেছিলেন এবং সেই সরোবরে সমস্ত নদী তীর্থসমূহ আগমন করলেন। সুন্দর সরোবরে সমস্ত তীর্থে ভগবান তিনি স্নান করে উঠে আসলেন। অপূর্ব সুন্দর সরোবর, তার শোভা অতি সুন্দর। ভগবান বললেন দেখলে তো, আমি সমস্ত তীর্থে স্নান করেছি, অতএব আমি এখন সমস্ত গোহত্যা আদি পাপ থেকে মুক্ত হয়ে গেছি। তাহলে ঠিক আছে তো? বলেন হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে দেখো, এই যে এত সুন্দর সরোবর আমি তৈরি করলাম, এখানে কি তোমরা স্নান করবে না? তোমরাও এখানে স্নান করো, তোমরাও পুণ্য অর্জন করো। রাধারানী আদি সখী বলছেন কি? বলে না 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 না, সেটি হচ্ছে না। বলে কেন? বলে তুমি স্নান করেছো কিসের জন্য? বলে গোহত্যা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওই তোমার যত পাপ ওই তোমার কুণ্ডের মধ্যে আছে, শ্যাম কুণ্ডের মধ্যে তুমি শ্যাম
আর তোমার কুণ্ড, তোমার যত পাপ ওই কুণ্ডের মধ্যে আছে, আমরা তোমার কুণ্ডে স্নান করবো না। রাধারানী বলছেন চলো আমরা সবাই একটি আলাদা করে কুণ্ড রচনা করি। তারা সমস্ত মিলে সেই গেলেন কুণ্ড রচনা করতে। যখন যুদ্ধ হয়েছিল অরিষ্টাসুরের সঙ্গে, অরিষ্টাসুরের পদাঘাতে একটি বিরাট গর্তের সৃষ্টি হয়। বলে চলো এইখানেই আমরা আমাদের কুণ্ড রচনা করব। সেই গর্তের মধ্যে প্রবেশ করে সকলে কঙ্কণ খুলে কি করলেন, সেই কুণ্ডের মধ্যে একটি সুন্দর স্থান রচনা করছেন, ফুটছেন। ঘুরে ঘুরে বেশ একটি বড় স্থান রচনা করলেন। বললেন গর্ত তো হলো, কিন্তু জল কোথা থেকে পাবে? বলে জল তো নেই। বলে কেন? আমরা এত সুখী আছি, সকলে মিলে এই কলসি নিয়ে গিয়ে ওই মানসী গঙ্গা থেকে নিয়ে আসবো জল। বলে মানসী গঙ্গা সে তো অনেকটা দূরে এখান থেকে, এই কখন যাবে আবার কখন আসবে। আরে এক কলসি বলে যত জলই গেল না কেন, বলে একটি সরোবর তৈরি করতে বলে কত দিন লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভগবান এখন চিন্তায় পড়ে গেছেন, বলে কি করা যায়। সঙ্গে সঙ্গে অপর যত তীর্থগুলি আছেন তারা ভগবানের নিকট এসে নিবেদন করছেন। বলেন প্রভু এই বৃন্দাবন, এখানে রাধা রানীরই প্রকাশ, তার অধিক ঊর্জা প্রকাশিত হয়। এই বৃন্দাবনেশ্বরী রাধা রানী। বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমরা, অতএব তোমাদেরও যদি আশ্রয় থাকতে হয় তাহলে আগে রাধারানীর আশ্রয় গ্রহণ করো। সমস্ত তীর্থগুলি আগে রাধারানীর চরণে এসে প্রার্থনা জানাচ্ছে। হে বৃন্দাবনেশ্বরী দেবী রাধা রানী, বলেন বলো তোমাদের কি বাসনা। বলেন আপনি আমাদেরকে আপনার চরণ আশ্রয় গ্রহণ করুন। কটাক্ষ করে কৃষ্ণের দিকে তাকাচ্ছেন রাধারানী। বলেন দেখলে তো, তোমার এই পাপযুক্ত কুণ্ডে কেউ থাকতে চায় না, সবাই আমার নিকটে এসে থাকতে চায়। বলে সকলে এই কুণ্ডে এসে প্রবেশ করো। দেখতে দেখতে কি হলো, বলে শ্যাম কুণ্ডটি পাশেই ছিল। সামনে সঙ্গে একটি তারা প্রবল বেগে সেখান থেকে রাধা কুণ্ডের মধ্যে প্রবেশ করলেন। অথবা অনেক মহাজন বলেন যে ভগবান তিনি মুরলী দ্বারা সেখানে একটি পথ নির্মাণ করে দিয়েছিলেন, যার মাধ্যমে তারা আগমন করেছিলেন। সেই রাধা কুণ্ডের অপূর্ব শোভা এবং রাধা রানীর প্রকাশ সৃষ্টি হল। বলে রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়। মহাপ্রভু যখন বৃন্দাবনে যান, তিনি দেখলেন কি সব লীলাস্থান আবৃত হয়ে গিয়েছে। একটি ক্ষেত্র ধান্য ক্ষেত্র হয়ে গিয়েছে। তিনি সেই ধান্য ক্ষেত্রে স্নান করলেন এবং সেখানকার মৃত্তিকা নিয়ে তিনি তিলক রচনা করলেন। তো সেই থেকে আজ পর্যন্ত বৈষ্ণবগণ কি করেন, তারাও সেই তিলক আদি নিয়ে তারাও তিলক রচনা করেন। অপূর্ব সেই তিলক রচনা করে তারা আনন্দে উদ্ভাসিত হয়ে যান। তারা কি মনে করেন যে ভগবানের সেই রাধা কুণ্ডে রাধারানীর চরণ ধুলি যেন তারা মস্তকে ধারণ করে আছে। এইভাবে রাধা কুণ্ডের সৃষ্টি হল। অপূর্ব এই লীলা। এরপর কেশী এবং বৈম্যদত্ত তারা আগমন করেন বৃন্দাবনে। একের পর এক অসুর আগমন করতে আছে। কিন্তু এমন সময় নারদ মুনি দেখছেন যে বৃন্দাবনে ভগবান কত লীলা বিলাস করছেন, কিন্তু কংসের অত্যাচার তো থেমে যায়নি। তার থেকে তো এই জগৎকে নিষ্কৃতি দিতে হবে। তাই একদিন তিনি ভগবানের নিকট এসে প্রার্থনা জানালেন। বলেন প্রভু আপনার কাজ আপনাকেই করতে হবে,
তাই আপনি কৃপা করে সেই কংসের হাত থেকে আমাদেরকে মুক্তি প্রদান করুন। তাই ভগবানের অনুপ্রেরণায় নারদ মুনি সে কোথায় গেলেন? কংসের নিকটে। কংস গিয়ে বলছে আরে বুড়ো কংস, তুমি একটা একটা করে অসুর পাঠাচ্ছ আর সব ধরে ধরে সেই কৃষ্ণ আর বলরাম তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারছে। বলে হ্যাঁ, এই কৃষ্ণ বলরামই মারছে? তাহলে কৃষ্ণ বলরাম এই দেবকীরই পুত্র? বললেন যে হ্যাঁ। বলে এইভাবে করলে হবে না। বলে তাহলে কি করতে হবে? বলে তাহলে দেখো একসঙ্গে মিলে কৃষ্ণ বলরামকে মারতে হবে। তাহলে সকলে মিলে যাই, আক্রমণ করি। বলে ওটি করতে যেও না, ওতে হিতে আরো বিপরীত হয়ে যাবে। তুমি যদি তোমারই প্রজাগণকে আঘাত করতে যাও তাহলে লোকে বলবে কি? বলে তাহলে তুমি এক যজ্ঞের আয়োজন করো, ধনুর যজ্ঞ। সেখানে কৃষ্ণ বলরামকে তুমি নিয়ে আসো, আহ্বান করে, নিমন্ত্রণ করে, এবং সেখানে তোমার সমস্ত মল্ল যোদ্ধাগণকে তৈরি করো। খেলার ছলে যখন মল্লযুদ্ধে আহ্বান জানাবে, নিশ্চয় তাদের অসীম শক্তি প্রভাবে সকলে মিলে তারা কৃষ্ণকে এবং বলরামকে বধ করতে পারবে। আর তোমার কাছে সেই কুবলয় বিশাল হস্তি আছে, এ কোন দিন কাজে লাগবে? একে আগেই এগিয়ে দেবে, দেখবে অনায়াসেই কৃষ্ণ বলরামের হাত থেকে তোমার নিষ্কৃতি হয়ে যাবে। তাহলে তো একজন সুযোগ্য ব্যক্তিকে প্রেরণ করতে হবে। বলেন কোথায়? সেই বৃন্দাবন। কে যাবে? কে যোগ্যতা আছে? একমাত্র অক্রূর মহারাজ। অক্রূরকে আহ্বান করলেন, বললেন হে অক্রূর মহারাজ, আপনি বৃন্দাবনে যান। বৃন্দাবনে গিয়ে এই ধনুর্যজ্ঞ উপলক্ষে আপনি কৃষ্ণ বলরাম এবং ব্রজবাসীগণ নন্দ মহারাজকে নিমন্ত্রণ জানান। তারা যেন আমার এই যজ্ঞে আহ্বান করুক এবং সমস্ত অন্যান্য রাজাগণও আগমন করবে। এই বিরাট ধনুর্যজ্ঞ, এই মহা মহোৎসব দেখার জন্য সকলকে আপনি আহ্বান করে নিয়ে আসুন। অক্রূর মহারাজ মনে মনে চিন্তন করছেন, বলে আজকে কংসের মতি বড় সুন্দর। বলেন কেন সুন্দর? এত দুরাচারী কংস? বলে দুরাচারী নয়, যে কৃষ্ণ দর্শনের নিমিত্ত প্রেরণ করে সে কখনোই দুরাচারী হতে পারে না। তিনি সর্বঅধিক, যিনি ভগবত দর্শনে প্রেরণ করেন, যার মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, তিনি কখনো দুরাচারী হয়। তাই আজ কংসের প্রশংসা করছেন স্বয়ং অক্রূর মহারাজ। তাই অক্রূর মহারাজ তিনি যেভাবে বৃন্দাবনে আসবেন, আজ আমাদের সময় গমন করা ছিল ভাগবত অনুযায়ী সেই রুক্মিণী দেবীর বিবাহ লীলা পর্যন্ত। বৃন্দাবনের এই অপূর্ব রাসলীলা আদি আস্বাদন করে আমরা ভগবানকে বৃন্দাবন থেকে মথুরায় আজ আর নিয়ে যাব না। আজ ভগবান বৃন্দাবনে তিনি তার এই লীলার মধ্যে তিনি অবস্থান করবেন এবং বিশ্রাম করবেন। আগামীকাল আমরা ভগবানকে নিয়ে বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে গমন করব এবং সেখানে কংসাদি নিধান করে অবশেষে রুক্মিণী দেবীর সঙ্গে তার পরিণয় এবং ভগবানের সেই দ্বারকা লীলা আদি আমরা আস্বাদন করব। বিশেষ করে আগামীকালই আমাদের এই সাপ্তাহিক যজ্ঞের বিশ্রাম দিবস। বিশেষ করে ভাগবতের পূজা এবং আরাধনিক আদি সম্পন্ন হবে। সকলেই পূজা করতে পারবেন এবং সামর্থ্য অনুযায়ী আপনারা ঘৃত প্রদীপ যদি নিয়ে আসেন আরতি করতে পারবেন। এখানেও আমরা চেষ্টা করব কিছু কিছু ব্যবস্থা করার। যাই হোক, সেটি ভগবত ইচ্ছায় সুসম্পন্ন হবে ভক্তগণের কৃপায়। আগামী দিন আমাদের সেই ভগবান
ভাগবত রূপী ভগবানকে প্রণাম জানিয়ে আমরা তার চরণে প্রণাম নিবেদন করে ভাগবতের বিশ্রাম রাখবো এবং প্রার্থনা জানাবো আমরা যেন জন্মে জন্মে এই ভাগবতের কৃপায় ভগবানের সেই অপূর্ব মহিমাকে আস্বাদন করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি। বলি आनंद कंद भगवान श्री कृष्णचंद्र जी की जय। जय